হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মাল্টিপল ওয়ে ইনসার্ট অ্যান্ড ডিলিট মাল্টিপল সেল রো কলাম ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কিভাবে একাধিক ওয়েতে ইনসার্ট এবং ডিলিট করতে পারি একাধিক সেল রো কলাম। আচ্ছা, তাহলে চলুন কাজটা শুরু করি। তাই কাজটা করার জন্য আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস, এমএস ওয়ার্ড আসার পরে এখন আজকে আমরা বলছি কি দেখব, যে আমাদের এই টেবিলের মধ্যে থেকে আমাদের যে এখানে একাধিক সেল পাশাপাশি একাধিক রো এবং একাধিক কলাম কিভাবে আমরা ইনসার্ট ডিলিট করতে পারি সে বিষয়টা দেখব। এখন কিভাবে আমরা একটা সিঙ্গেল কলাম রো সেল আমরা ইনসার্ট ডিলিট করতে পারি তার উপরে কিন্তু অলরেডি একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা এই ভিডিও দেখতে পারেন। তাছাড়া এখানে কিভাবে সিলেক্ট করতে হবে মাল্টিপল সেল রো কলাম, টেবিল ডিজাইন করতে হবে, তারপরে এখানে কিভাবে যে মাল্টিপল ওয়েতে টেবিল তৈরি করতে হবে তার উপরে কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে এই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের এখান থেকে কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, এখন ধরুন আমাদের টেবিলটা তৈরি করা থাকার পরে আপনার যদি টেবিলের বাইরে কার্সর থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে আপনাদের কাজটা করার জন্য প্রথমে টেবিলের ভিতরে কার্সর রাখতে হবে। কার্সরটা ভিতরে রাখলে আমাদের এই যে এখানে উপরে এখানে টেবিল টুলস নামে এখানে দুইটা টেপ চলে আসে। তো এখান থেকে আমরা এই লেআউট অপশনে চলে আসবো। বাস, আসার পরে এখন যেহেতু বলছি আমরা এখানে মাল্টিপল মানে একাধিক আমরা সেল রো কলামের বিষয়গুলো আমরা ইনসার্ট ডিলিট করব, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে যে আপনি যেই রে করবেন সেই ক্ষেত্রে একাধিক রো বা কলাম বা সেল আপনার সিলেক্ট করতে হবে। তো প্রথমে ধরুন আমরা কলাম দিয়ে দেখি, তাহলে ধরুন এখানে আমরা একাধিক কলাম দুইটা বা তিনটা আপনার যে কটা কলাম আপনার ইনসার্ট করা দরকার সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে, সেই কটা কলাম আপনার এখান থেকে প্রথমে সিলেক্ট করা থাকতে হবে। যেমন আমি যদি দুইটা কলাম আমি ইনসার্ট করতে চাই, তো সেটা আপনি যে করবেন, এখন আপনি ধরেন যে কোন আপনি দুইটা কলামের আগে পরে করবেন, তো সেটা কিন্তু প্রথমে সিলেক্ট করতে হবে। আমি দুইটা কলাম ইনসার্ট করতে গেলে যেমন এখানে আমি চাচ্ছি যে এই কোয়ান্টিটি আর প্রাইস, তো আমি চাচ্ছি যে কোয়ান্টিটির আগে আমার দুইটা কলাম দরকার। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, সিলেক্ট করার পরে তারপর এদিকে টান দেবেন, বাস বাকি আপনার দুইটা বা তিনটা এবার সিলেক্ট হবে। বা সিলেক্ট করার পরে আমি এই যে দুইটা কলাম সিলেক্ট করার পরে এখন কি করব, আমি যে এই যে কোয়ান্টিটি আমার বলছি কলামের আগে দুইটা কলাম তৈরি হবে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এখান থেকে দেওয়া আছে ইনডেন্ট যে লেফট, এই যে রো অ্যান্ড কলামের ভিতরে ইনডেন্ট লেফট, আপনারা এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ধরুন আমার কোয়ান্টিটির আগে এখানে দুইটা কলাম কি হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল। তাইলে আপনার সেক্ষেত্রে দুইটা কলাম ইনসার্ট করার জন্য দুইটা কলামকে আপনাকে সিলেক্ট করে তারপরে আপনি ইনডেন্ট লেফট দিলে বাম পাশে দুইটা কলাম হবে। সেম ভাবে যদি আপনি ডান দিকে চান, আবার এই যে দুইটা কলাম সিলেক্ট করে আপনি ইনডেন্ট রাইট দিবেন, ডান দিকে দুইটা কলাম ইনসার্ট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা একাধিক কলাম আমরা ইনসার্ট করতে পারি। আপনি দুইটার জায়গায় আপনার তিনটা প্রয়োজন বা চারটা প্রয়োজন, যে কয়টা প্রয়োজন আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে কয়টা কলাম ধর চারটা কলাম দরকার, তাহলে আমি চারটা সিলেক্ট করলাম। করার পরে কি আপনার এখন বাম দিকে না ডান দিকে দরকার, ধরুন বাম দিকে দরকার, তাহলে ইনডেন্ট আমি যদি লেফট দিই তাহলে ধরুন যে বাম দিকে চারটা কলাম ইনসার্ট হয়ে গেল। এইভাবে কিন্তু আপনার কলামগুলো আপনি ইনসার্ট করতে পারেন। তো সেটা আমরা কলাম ইনসার্ট লেফট রাইটের বিষয় দেখলাম। এখন যদি চান আপনার কি করার জন্য, কলাম আপনি ডিলিট করে দিবেন, তো সেই ক্ষেত্রে একাধিক কলাম ডিলিট করার জন্য আপনি যে কলামগুলো ডিলিট করবেন সেই কলামগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে ধরুন আমি এই চারটা কলাম আমি সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার পরে এই চারটা কলাম ডিলিট করে দিব। সেই ক্ষেত্রে যে ডিলিটে চলে যাবেন, যার পরে যে লেখা আছে ডিলিট কলাম, আমরা ডিলিট কলামে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। তারপরে আমি এই দুইটা ডিলিট করে দেবো। তো এই দুইটা এভাবে টান দিয়ে সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে ডিলিটে যায় ডিলিট কলামে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। এইভাবে আমরা এখান থেকে কি করতে পারি, মাল্টিপল আমরা যে এখান থেকে কি কলাম ইনসার্ট পাশাপাশি ডিলিট করতে পারি। আমরা কলামের বিষয় দেখলাম, এবার আমরা দেখবো যে রো এর বিষয়। তাহলে এখান থেকে রো আপনি যদি ইনসার্ট করতে চান একাধিক রো, তাহলে সেই ক্ষেত্রে আপনি কয়টা রো ইনসার্ট করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে প্রথমে সিলেক্ট করতে হবে। এখন যদি মনে করেন আমি এইভাবে সিলেক্ট করার জন্য এই যে এখানে আমি এইভাবে মাউস পয়েন্টার আসার পর আমি এই যে একটা সিলেক্ট করলাম, আপনি নিজ দিকে টান দেন, আমার তিনটা রো এখানে সিলেক্ট হলো। তাহলে আপনার এখানে তিনটা রো সিলেক্ট হওয়ার পরে এখন আপনি দেখছেন যে কি আপনার এই যে উপরে যে রোটা আছে, এই যে এক নম্বর যে রোটা যেটা সিলেক্ট করা আছে এটার উপরে তিনটা রো ইনসার্ট হবে, অথবা আপনার এই যে তিন নম্বর যে রোটা আছে এটার নিচে তিনটা রো ইনসার্ট হবে। যদি উপরে করতে চান যে আপনার উপরে তিনটা রো ইনসার্ট হবে, তাহলে এই যে ইনসার্ট অ্যাবভ ক্লিক করবেন, তাহলে উপরে তিনটা রো ইনসার্ট হলো। আবার নিচে চান সেম ভাবে সিলেক্ট করার পরে তিনটা নিচে ইনসার্ট বিলো দেবেন, নিচে তিনটা রো ইনসার্ট হলো। তো এইভাবে কিন্তু আপনার এখান থেকে একাধিক রো ইনসার্ট করতে পারেন, সেটা আমরা দেখলাম। এখন ডিলিট করতে গেলে সেম ভাবে আপনি যে রোগুলো ডিলিট করবেন সেই রোগুলো প্রথমে এবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে ডিলিটে যাবেন, যার পরে এখানে এই যে ডিলিট রো ডিলিট হয়ে গেল। সেম ভাবে আমরা এই তিনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ডিলিটে যাব, যার পরে এখান থেকে আমরা ডিলিট করতে দিলে বাস আমাদের এই তিনটা রো ডিলিট হয়ে গেল। তো এইভাবে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা যে মাল্টিপল আমরা রো আমরা ইনসার্ট পাশাপাশি ডিলিট করতে পারি, সেটা আমরা দেখলাম। এখন ধরুন আমরা দেখবো কি সেলের বিষয়ে, যে আমরা রো কলামের পরে একাধিক সেল কিভাবে আমরা ইনসার্ট ডিলিট করতে পারি। তো সেটা করার জন্য এখানে কি করতে হবে, প্রথমে আপনার যে আপনার যে একাধিক সেল আপনি ইনসার্ট করবেন
তো সেই ক্ষেত্রে আপনার কোন আপনার সেলের আপনার ধরেন যে কি ইনসার্ট করবেন সেই সেলের অংশটুকু সিলেক্ট করে নিতে হবে। যেমন এখান থেকে চাচ্ছি আমি ধরেন 2টা আমি এখানে সেল ইনসার্ট করব। তো সেই ক্ষেত্রে কি এই যে কিবোর্ড আর যে এখানে কোয়ান্টিটি 10 আছে, এখান থেকে কি হবে এই দুইটার মধ্যে এখানে ইনসার্ট হবে এবং এগুলো ডান দিকে চলে আসবে। সেই ক্ষেত্রে এই যে 2টা সেল আমাকে প্রথমে এভাবে সিলেক্ট করতে হবে। 2টা সেল সিলেক্ট করার পরে এখন যদি আমি চলে আসি কোথায়, এই যে অপশন রো অ্যান্ড কলাম, আমার এখানে কিন্তু উপর অপশন দেওয়া নেই। তাহলে আমি এই যে এখানে ক্লিক করব, করার পর ধরেন এখানে এই যে দেওয়া আছে শিফট সেল ডাউন, এটা দিলে নিচ দিকে হবে। তাহলে আমি নিচ দিকে করবো, আমি ডান দিকে করবো। তাহলে শিফট সেল রাইট, শিফট সেল রাইট দিলে কি হবে, এখন আমার এই দিকে ধরেন যে কি এই যে কিবোর্ড আর দেওয়া আছে 10, এই দুইটা এই দিকে চলে আসবে আর এখানে 2টা ইনসার্ট হবে। তা শিফট সেল রাইট দিয়ে ওকেতে ক্লিক করলাম। তাহলে ধরুন এই যে আমার কিবোর্ড আর 10 এই যেখানে যেটা ছিল 2টা এখানে কিন্তু এইদিকে চলে আসছে আর এখানে 2টা সেল ইনসার্ট হয়ে গেল। এটা কিন্তু হইলো। এখন যদি আপনি নিচ দিকে চান, যে নিচ দিকে চান তাহলে কি করতে হবে, এখন ধর আমি কি এই 2টা সিলেক্ট করলাম, করার পর আমি কি চাই, যখন এই 2টা নিচ দিকে এসে পড়বে উপরে 2টা সেল ইনসার্ট হবে। তাহলে কি করতে হবে, আবার এখানে যেতে হবে, বা যাওয়ার পর আমরা এই যে শিফট সেল ডাউন ওকেতে ক্লিক করলাম, এই 2টা সেল ইনসার্ট হয়ে গেলে নিচে চলে আসছে। এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। আবার ডিলিট করার জন্য সেম ভাবে কি এই যে আপনি যেগুলো ডিলিট করবেন সেগুলো সিলেক্ট করতে হবে সেলগুলো, করার পরে যে ডিলিটে যাবেন, যার পর এই যে উপরে লেখা আছে ডিলিট সেল, এখানে ক্লিক করবেন। বাস করার পর এখানে কি দিবেন, এই যে শিফট সেল আপ, যেহেতু আপনারা এখান থেকে আমরা এইভাবে এইগুলো সিলেক্ট করলে শিফট সেল আপ দিবেন। আর যদি আপনারা মনে করেন এই যে এগুলো ডিলিট করতে চান এই যেগুলো, তা সেই কারণে শিফট সেল আপনাকে কি দিতে হবে, লেফট দিতে হবে। তাহলে আমরা যেহেতু এটা করবো তাহলে আমরা শিফট সেল আপ দিয়ে ওকেতে ক্লিক, বাস এই 2টা আপনার ডিলিট হয়ে উপরে চলে আসলো। আবার এখন যদি এটা করতে চাই সেম ভাবে এই 2টা আপনি সিলেক্ট করবেন, করার পর ডিলিট, তারপরে ডিলিট সেল, বাস এখন কি দিতে হবে, এখানটা এই যেটা শিফট সেল লেফট এটা দিয়ে ওকেতে ক্লিক, বাস এই যে এখন 2টা ডিলিট হয়ে আবার লেফট সাইডে চলে আসছে। এখন এগুলো করতে গেলে আবার এই 2টা সিলেক্ট, ডিলিট, ডিলিট সেল, শিফট সেল লেফট ওকেতে ক্লিক, বাস এই দেখুন আমরা এভাবে আমরা কি করতে পারি, মাল্টিপল সেল আমরা ইনসার্ট ডিলিট করতে পারি। সেটা কিন্তু আমরা দেখলাম। এখন আমরা অন্য অন্য যে ওয়েগুলো আছে সেই ওয়েগুলোতে আমরা এখানে মাল্টিপল রো কলাম সেল আমরা ইনসার্ট ডিলিট করে দেখবো। তো এখন আমরা যখন পরবর্তী ওয়ে কোনটা, যেমন এখান থেকে আমি যদি আবার ধরেন যে কি এই 2টা কলাম আমি সিলেক্ট করলাম, এই 2টা কলাম আমি এইভাবে সিলেক্ট করলাম, করার পর আমি চাচ্ছি যে কি এই 2টা কলামের বাম পাশে আমি 2টা কলাম ইনসার্ট করব। তো সেই ক্ষেত্রে এখন আমরা ধরেন যে কি এখান থেকে তো আমরা দেখছি, তাহলে এখন আমরা এই যে রো এন্ড কলাম আমরা এই অপশনে ক্লিক করব, করার পর এই যে এখানে লেখা আছে ইনসার্ট এন্টায়ার রো, তাহলে ইনসার্ট এন্টায়ার রো দিলে রো হবে। আমার যদি ইনসার্ট এন্টায়ার যেহেতু কলাম করবো তাহলে এন্টায়ার কলাম এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম, তখন এটার বাম পাশে 2টা কলাম ইনসার্ট হয়ে গেল, কলাম ইনসার্ট হয়ে গেল। তাহলে এখন ধরেন যে কি এইভাবে আপনারা কলাম ইনসার্ট করতে পারেন। আবার ডিলিট করতে গেলে এই 2টা কলাম সিলেক্ট করবেন, যে 2টা ডিলিট করবেন, তারপর আবার এই যে ডিলিটে যায় এই যে ডিলিট সেল, এখানে ক্লিক করে এই যে ডিলিট এন্টায়ার কলাম এটা সিলেক্ট করে ক্লিক করবেন, ডিলিট হয়ে গেল। সেম ভাবে আমরা রো করতে গেলে আপনারা কি করবেন, আমরা ধরেন যে কি এখানে এই যে 3 আর 4, এই যে 3 আর 4 এই 2টা রো এর উপর আমি কি করব, 2টা রো বাড়াবো। সেম ভাবে এখানে যাবেন, এই যে এখানে ক্লিক করার পরে ইনসার্ট এন্টার রো এটা ক্লিক করে ওকেতে ক্লিক, এদের রো করে দিলে রো বাড়লো। বাস এখন হয়তো ডিলিট করতে গেলে ডিলিট, ডিলিট সেল, বাস যে ডিলিট এন্টার রো দিবেন ওকেতে ক্লিক, বা ডিলিট হয়ে গেল। এইভাবে আমরা কিন্তু যেখানে মাল্টিপল আমরা রো কলাম ইনসার্ট ডিলিট করতে পারি সেটা দেখলাম। বাস তারপরে যদি মনে করেন আপনারা এখান থেকে সরাসরি মাউস পয়েন্টারের মাধ্যমে করতে চান সেটাও করতে পারেন। যেমন আমি চাচ্ছি যে কি 3টা আমি কলাম ধরুন যে ইনসার্ট করব, তো সেই ক্ষেত্রে এই 3টা কলাম আমি ধরুন ইনসার্ট এখানে কি করলাম, সিলেক্ট করলাম। তাহলে 3টা কলাম আপনি যদি এখানে বাড়াইতে গেলে 3টা কলামে সিলেক্ট করা থাকতে হবে। বা সিলেক্ট করার পরে এখন যদি মনে করেন আমি এই যে এখানে উপরে চলে আসি, এই যে এখানে প্রথমটায় এই যে এখানে আসি, আসার পর এই যে এখানে উপরে প্লাস দেওয়া আছে, এই যে প্লাসের মতো আছে এটা যদি আমি ক্লিক করি তাহলে ধরুন আমার 3টা কলাম ইনসার্ট হয়ে গেল, 3টা কলাম ইনসার্ট হয়ে গেল। তারপর আমি ধরুন আবার দেখাচ্ছি, এখানে যদি এই যে 2টা কলাম সিলেক্ট করার পরে আমি 2টা কলাম বাড়াবো, তাহলে এই যে এখানে আসবেন প্রথম যেটা আছে এটা আসার পরে যে প্লাসে ক্লিক করবেন, এটার বাম পাশে 2টা কলাম ইনসার্ট হয়ে গেল। এইভাবে কিন্তু ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে কলাম একাধিক কলাম ইনসার্ট করতে পারি, সেটা কিন্তু আমরা দেখলাম। সেম ভাবে রো এর ক্ষেত্রে করতে পারেন। যেমন আমি চাচ্ছি যে এখানে কি এই 3টা রো আমি সিলেক্ট করলাম, করার পরে এখন এই যে প্রথম যে রোটা যেটা সিলেক্ট করছেন এটার উপরে যে প্লাসের মতো আসছে, এখানে এই যে মাউস পয়েন্টার নিয়ে প্লাসের মতো আসে, আসার পরে যদি এখানে আপনি ক্লিক করেন তাহলে দেখেন এটার উপরে কিন্তু 3টা রো ইনসার্ট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এখান থেকে যে মাল্টিপল রো ইনসার্ট করতে পারি। বাস করার পরে এখন যদি চান যে এই 3টা রো আপনি ডিলিট করবেন, তো সেই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে কিন্তু ধরেন এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা ডিলিট করতে পারি। অথবা আপনি কিবোর্ড থেকে যদি উইন্ডোজ কি ডান পাশে দেওয়া আছে এখানে রাইট কি, এটা যদি ক্লিক করেন, করার পর এই যে ডিলিট রো এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। অথবা সেম অপশনটা আপনি যদি মাউসের ডান বাটনে ক্লিক করেন, ক্লিক করার পরে যে ডিলিট রোতে ক্লিক করলে 3টা রো ডিলিট হয়ে গেল। সেম ভাবে কলাম আমরা এই কলাম 3টা সিলেক্ট করলাম, করার পরে মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে ডিলিট কলাম এটা ক্লিক করলে কলাম ডিলিট হয়ে গেল। তো এইভাবে আমরা ইচ্ছা করলে
মাল্টিপল রো কলাম আমরা ইনসার্ট ডিলিট করতে পারি, সেটা দেখলাম। তাছাড়া ধরুন আমরা যে আরেকটা হয়তো করতে পারি, আমাদের এখানে একাধিক রো কলাম সেল ইনসার্ট ডিলিট। তো সেটা কিভাবে? সেটা করার জন্য ধরুন এখান থেকে আমরা কি করবো, ধরুন এখানে এই যে দুইটা কলাম আমরা এখান থেকে সিলেক্ট করলাম, করার পরে মাউসের নাম্বারটা ক্লিক করতে হবে। করার পরে এই যে এখান থেকে ধরুন আমরা ইনসার্ট, এখানে এই যে দেওয়া আছে ইনসার্ট, তো ইনসার্ট আসার পরে কিন্তু এখান থেকে ধরুন এই যে অপশন দেওয়া আছে, তাহলে ইনসার্ট কলাম টু দ্য লেফট, ইনসার্ট কলাম টু দ্য রাইট। আপনি কি বাম দিয়ে করবেন ডান দিয়ে করবেন? তাহলে আমরা এখানে আসার পরে যদি আমরা এখানে কি করি, এই যে রাইট দিই, ডান পাশে বাড়বে। আমরা ইনসার্ট কলাম টু দ্য রাইট দিলাম, তাহলে ডান পাশে দুইটা কলাম বাড়লো। এখন বাম পাশে বাড়াতে গেলে সেম ভাবে আপনারা কি করবেন, এখান থেকে এসে কি লিখবেন, লেফট দিবেন, লেফট দিলে বাম পাশে বাড়লো। এটা আবার এখানে ডিলিট করতে গেলে আমরা তো মাউসের নাম্বারে ক্লিক করে আমরা কি করব, এই যে এখান থেকে ডিলিট কলাম দিলে হয়ে যাবে। তো এখান থেকে তখন আমরা ডিলিট কলাম দিলে ডিলিট হয়ে যাবে, তখন ডিলিট কলাম দিলাম, ডিলিট হয়ে গেল, এটা হয়ে গেল। এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। তারপরে ধরুন এখন আমরা এখান থেকে এই যে কলাম দেখলাম, সেম রো করতে গেলে আবার আপনি এখান থেকে একাধিক রো সিলেক্ট করবেন। আমি এই তিনটা সিলেক্ট করলাম, মাউসের নাম্বারে ক্লিক, তারপরে ইনসার্ট আছে, এই যে ইনসার্ট অ্যাবভ উপরে বাড়বে। আবার আপনি ধরুন এখান থেকে এই তিনটা সিলেক্ট করলেন, নিচে বাড়াবেন, এখানে যে ইনসার্ট আপনি কি দিবেন, বিলো, বাস নিচে বাড়লো। তারপর আমরা ডিলিট তো করার বিষয় দেখলাম, যেগুলো ডিলিট করবেন সিলেক্ট করে দিয়ে মাউসের নাম্বারে ক্লিক, এই যে ডিলিট রো, বাস ডিলিট হয়ে গেল এইভাবে। তারপরে এখন ধরুন আমরা সেলের বিষয় দেখি। তাহলে এখন সেল ধরেন আমরা কি করব, এখান থেকে এই যে তিনটা সেল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কি করব, এখানে এই তিনটা সেল আরো আমি নতুন করে বাড়াবো। তাহলে বাড়াতে গেলে এখানে ধরেন যে এই তিনটা নিচে চলে আসবে, উপরে বাড়বে। তো সেই ক্ষেত্রে মাউসের নাম্বারে ক্লিক, ইনসার্ট, ইনসার্ট সেলে ক্লিক, বাস ক্লিক করার পরে এই যে এখান থেকে ধরেন আমি কি করব, এই যে এখানে ধরেন যে লেখা আছে শিফট সেল ডাউন, তা আমি ধরেন নিচ দিকে বাড়াবো, মানে এখানে এই তিনটা নিচে চলে আসবে, উপরে বাড়বে। তাহলে ডাউন যেটা আছে এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক, তাহলে ধরেন আমরা উপরে বাড়ছে, এই তিনটা নিচে চলে আসছে। আবার এই তিনটা ডিলিট করতে গেলে আবার মাউসের নাম্বারে ক্লিক, ডাউনের নাম্বারে ক্লিক করার পরে এই যে ডিলিট সেল, ডিলিট সেলে ক্লিক করার পরে এই যে শিফট সেল আপ, পর ওকেতে ক্লিক, বাস আবার আগের মতো হয়ে গেল। সেম ভাবে যদি আপনারা ডান দিকে করতে চান, ডান দিকে করতে গেলে ধরেন আমি ধরেন যে কি এই যে এখানে একাধিক সেল সিলেক্ট করলাম, একাধিক সেল সিলেক্ট করলাম, একাধিক সেল আমি এইদিকে ডান দিকে করবো, তাহলে এই দুইটা, কিংবা ধরেন আমি তিনটা করলাম, তিনটা সেল আমার এদিকে বাড়বে, এদিকে বাড়বে, তো এখানে তিনটা ফাঁকা হয়ে যাবে, এদিকে বাড়বে। তাহলে আমি এখানে মাউসের নাম্বারে ক্লিক, তারপরে ইনসার্ট, ইনসার্ট সেল, তাহলে আমার শিফট সেল রাইট দিব, দিয়ে ওকেতে ক্লিক, তাহলে তিন ইনসার্ট হলো, এবার এইদিকে চলে আসছে। এখন এই তিনটা ডিলিট করতে গেলে মাউসের নাম্বারে ক্লিক, ডিলিট সেল, শিফট সেল লেফট দিবেন, দিয়ে ওকেতে ক্লিক, বাস কিন্তু হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা ইচ্ছে করলে এখান থেকে কি করতে পারি, যে আমরা মাল্টিপল আমরা যেখানে সেল আমরা ইনসার্ট ডিলিট করতে পারি সেটা দেখলাম। তারপর ধরুন আমরা যদি এখান থেকে ধরুন আমরা এই যে কি করতে পারি, রো কলাম আমরা আরেকটা হয়তো করতে পারি, আমরা ইনসার্ট ডিলিট। তো সেটা করার জন্য এই যে সিলেক্ট করবেন, করার পর মাউসের নাম্বারে ক্লিক, বাস ক্লিক করার পরে এই যে এখানে আসবে, আসার পরে ইনসার্ট সেলে যাবেন, তারপরে কিন্তু এই যে ইনসার্ট আপনার কলাম, ইনসার্ট এন্টার কলামে ক্লিক, ওকেতে ক্লিক, এই যে ইনসার্ট হলো। আবার ডিলিট করতে গেলে ডান বাটনে ক্লিক, এই যে আপনার এখান থেকে ডিলিট সেল, ডিলিট সেল দিলে সেল ডিলিট হলো, কিন্তু তাহলে আমাদের কলাম করবো, তাহলে এই যে কলাম, যে কয়টা কলাম করবেন কলামগুলো সিলেক্ট করতে হবে, করার পর মাউসের ডান বাটনে ক্লিক, তো এই যে ডিলিট কলাম দিলে ডিলিট হয়ে যাবে। তো এই বিষয়টা তো আমরা অলরেডি আগে দেখলাম, এভাবে করতে পারেন। তারপর সেম ভাবে রো, আমি যে কয়টা রো করবো সিলেক্ট, মাউসের ডান বাটনে ক্লিক, তারপর ইনসার্ট, ইনসার্ট সেলে যাবেন, তারপরে এই যে এখান থেকে ইনসার্ট এন্টায়ার রো দিবেন, দেওয়ার পর ওকেতে ক্লিক, রো বেড়ে গেল। আবার ডিলিট করতে গেলে মাউসের ডান বাটনে ক্লিক, এই যে ডিলিট রো দিলাম, বা ডিলিট হয়ে গেল। তো এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমাদের যে একটা টেবিল করা থাকবে, সেই টেবিলের ভিতরে আমাদের যেখানে যে আমরা যদি চাই কি করার জন্য মাল্টিপল মানে একাধিক রো, কলাম এবং সেল আমরা কিভাবে ইনসার্ট এবং ডিলিট করতে পারি, আমরা বিভিন্ন ওয়েতে সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মাল্টিপল ওয়ে ইনসার্ট অ্যান্ড ডিলিট মাল্টিপল রো, কলাম অ্যান্ড সেল ইন এমএস ওয়ার্ড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।